নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার অনেকটাই গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। বাংলার বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টিতে পরিবর্তনে কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ কমেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বেড়েছে। একই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে যে নতুন নিম্নচাপটি আসতে চলেছে এবং যে পশ্চিমী ঝঞ্ঝাটি তৈরি হতে চলেছে, সেই পশ্চিমী ঝঞ্ঝাতে কিন্তু বৃষ্টির পরিমাণ এবারে উত্তরবঙ্গেতেও পরিবর্তন ঘটেছে। সঙ্গে সঙ্গে বাংলাদেশ, ত্রিপুরা, অসমের বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটেছে আবহাওয়ায়। তো আপনাদেরকে দেখাবো যে এই আপডেটে কোন কোন জেলায় কতদিন অবধি বৃষ্টি চলবে, আগামী কয়েকদিন কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, চাষিদের জন্য কি খবর আছে, অর্থাৎ বৃষ্টির পরিস্থিতি এই মুহূর্তে কী আছে চাষিদের জন্য। তো অবশ্যই ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত আপডেট পেতে হলে। চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করা যাক। আমরা যদি বর্তমানে সাগরের কন্ডিশন দিকে, এদিকে আরব সাগরের দক্ষিণ পশ্চিম ভাগে একটি রয়েছে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগরের কন্ডিশন যদি দেখি তাহলে কিন্তু বর্তমানে বঙ্গোপসাগরে কিছু নেই, তেমন একটা খুব একটা শক্তিশালী কিছু নেই, কিন্তু উত্তর বঙ্গোপসাগরে যেখানে আমরা একটা হালকা মেঘের কিন্তু ঘনঘটা দেখতে পাচ্ছি, আর এদিকে পশ্চিম ভাগ থেকে যেটা আমরা ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড হয়ে দেখতে পাচ্ছি হালকা হালকা করে মেঘ পশ্চিমবঙ্গ দিয়ে কিন্তু প্রবেশ করছে, যেটা খড়গপুর কোলাঘাটের দিকে প্রবেশ করছে। তবে এই মেঘে কিন্তু তেমন কোনো পরিস্থিতি খারাপের চান্স নেই, মোটামুটি কেটে যাবে গিয়ে সমস্ত পরিস্থিতি। উপগ্রহ চিত্রটা দিয়ে কিন্তু আমরা সর্বপ্রথম শুরু করলাম। এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে, এবং বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী যদি আমরা বর্তমান এখনকার কন্ডিশন দেখি, এখন কিন্তু বর্তমানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই বাংলার কোনো জেলাতে, পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে এবং উত্তরবঙ্গেও নেই এবং অসমেও কয়েকটি জায়গায় আছে হালকা হালকা, ত্রিপুরাতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আজ আর নেই। কিন্তু আমরা যদি এগিয়ে গিয়ে 3 তারিখের কন্ডিশনটা দেখি, অর্থাৎ সোমবার দিনকে, তো সোমবার দিন কিন্তু আমরা একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাচ্ছি আসছে। সোমবার দিন এটি পাকিস্তানের উপরে থাকবে, তারপর এটি মোটামুটি 3 তারিখের মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ দিকে প্রবেশ করবে। এর ফলে এই উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে এখানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে রাজস্থান দিকটাতে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর এদিকে কাশি সাইডটা, উত্তর কাশি সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা তুষারপাতের সম্ভাবনা এই দিকটাতে রয়েছে। তো আর পশ্চিমবঙ্গের দক্ষিণে যদি দেখি আমরা, দক্ষিণে কিন্তু উপকূলের কিছু জায়গা যদি আপনাদেরকে দেখাই, তারা কিন্তু হলদিবাড়ির দিকটাতে, হলদিবাড়ির পূর্ব দিকে সেখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আর এদিকে বাংলাদেশের কলাপাড়া, পাথরঘাটা এবং চারপসন, আর এদিকে চিটাগং দিকটাতে হালকা হালকা বৃষ্টি থাকতে পারে। বাদবাকি দিকগুলোতে পরিষ্কার আবহাওয়ায় থাকবে। উত্তরবঙ্গ দেখলে উত্তরবঙ্গের দার্জিলিং এবং ধোত্রি এই দিকের কিছু কিছু জায়গাটা, দার্জিলিংয়ের উত্তর সাইডে, সেখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং বাদবাকি দিকে আবহাওয়া অনেকটাই পরিষ্কার থাকবে। এরপরে আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেলে সরাসরি 3 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি কি 3 তারিখে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে কয়েকটি জায়গায় থাকতে পারে রাত্রবেলা দিকটাতে। আর ভারতের উত্তর ভাগে সেখানে কিন্তু মোটামুটি অনেক জায়গাতে ভালো বৃষ্টি চলবে। 4 তারিখে প্রবেশ করলাম মঙ্গলবার, 1 তারিখ হয়ে গেল 3 তারিখ হয়ে গেল। এবারে মঙ্গলবার 4 তারিখে দিল্লির উত্তর ভাগে সেখানে কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বারেলি, চণ্ডীগড়, পাঞ্জাব দিকটাতে এখানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রপাত সমেত বৃষ্টি। এবং বাদবাকি জায়গাগুলোতে বর্ডার লাগোয়া এরিয়াতে সেখানে তুষারপাতই থাকবে, যেমন ছিল তেমনটাই চলবে। আর এটাকে যদি আমরা একটু স্পিডে এগাই, তাহলে কিন্তু যদি স্পিডে এগাই, দেখুন স্পিডে গেলে 5 তারিখেও মোটামুটি কিছু দেখা যাচ্ছে না। 6 তারিখটা যদি কন্ডিশন দেখি, তো 6 তারিখে বঙ্গোপসাগরে একটা সিস্টেম উঠলেও দেখতে পাচ্ছি কি গঙ্গাসাগর দিকটাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোন দিকটাতে, যেমন আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, ফরিদারগঞ্জ, নামখানা, তারপর হচ্ছে ঝাড়খালি, গোসাবা, অর্থাৎ উপকূলবর্তী যে সমস্ত অংশগুলি আছে সেখানে হালকা হালকা বা কয়েক পশলা ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বাদবাকি জায়গা পরিষ্কারই থাকবে, কোনো বৃষ্টির চান্স থাকবে না এবং পুরোটাই পরিষ্কার থাকবে। মানে আমরা গতকাল দেখেছিলাম মুর্শিদাবাদ, মেহেরপুর এই দিকগুলোতে বৃষ্টির চান্স ছিল, কিন্তু এখন বর্তমানে আবহাওয়ার কিছুটা পরিবর্তনজনিত কারণে বৃষ্টিটা হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি উপকূলের দিকটাতে হবে, সেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে, এবং বাদবাকি জায়গা পরিষ্কারই থাকবে। তো এরপর আমরা 6 তারিখ থেকে যদি 7 তারিখের দিকে যাই,
শুক্রবার দিকটাতে। তো শুক্রবার দিকটাতে দেখতে পাচ্ছি আমরা তখন কি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা এখানে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় থাকবে, যেমন দার্জিলিং সাইডটাতে, দোত্রি, সোরেং, নামচি, গ্যাংটক এই দিকগুলোতে থাকবে, এবং বাদবাকি জেলা কিন্তু উত্তরবঙ্গে পরিষ্কার থাকবে, তার সঙ্গে দক্ষিণবঙ্গটা পরিষ্কার থাকবে। আর এদিকে অরুণাচল প্রদেশ দিকটা হালকা হালকা বৃষ্টি রয়েছে। এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে শনিবার 8 তারিখ যদি দেখি, 8 তারিখের দিকে গেলেও আবহাওয়া কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। 9 তারিখ রোববারের কন্ডিশনটাতে বলছে কি রোববারেও কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকবে উত্তরবঙ্গ এবং বাংলাদেশে। তবে বাংলাদেশে কিছু জায়গায় বগুড়া, সিরাজগঞ্জ, তরস, নন্দীগ্রাম, বাঙ্গুরা এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারই সঙ্গে শিলং, মেঘালয়ের কিছু জায়গা, নংস্তয়ন, শিলং এবং বংশী সাইডটাতে হালকা বৃষ্টি থাকবে। আর এদিকে দার্জিলিং, কার্শিয়ংয়ের পশ্চিমভাগ, দোত্রি, শিরিকোলা এবং লাভা, সিংতাম এদিকগুলোতে এবং সিকিম সাইডটাতে হালকা কোথাও কোথাও তুষারপাত এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের এই দিকগুলোতে। তারপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে গেলে 9 তারিখ থেকে 10-এর কন্ডিশনটা যদি দেখি, 9 তারিখ রাত্রেবেলাতেও কিন্তু মেঘালয় দিকটাতে কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকবে, তারই সঙ্গে ময়মনসিংহ সাইডটাতেও হালকা হালকা বৃষ্টি থাকতে পারে। তো এরপর আমরা 10 তারিখে প্রবেশ করলাম, অর্থাৎ সোমবারে, আরেক সোমবারে। তো ওই 10 তারিখেও আমরা দেখতে পাচ্ছি কি যে অসমের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি থাকছে, কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কিন্তু ওই দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। বৃষ্টি আছে, তবে হালকা বৃষ্টি আছে 10 তারিখে। কোন জায়গাতে? শুধু বর্ডার লগা অংশে কিছু কিছু জায়গায়, পাথরঘাটা, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, চারপসন বাংলাদেশের এবং যশোর দিকটাতে। কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টি নেই। আর দিকে ময়মনসিংহ দিকে একটু বৃষ্টি আছে, ময়মনসিংহ, কেন্দা, নেত্রকোনা, কিশনগঞ্জ, জলছত্র, মাদান এই দিকগুলোতে। আর বাদবাকি জায়গা কিন্তু পরিষ্কারই থাকবে। তো এরপরে আমরা 10 তারিখ থেকে 11 তারিখের দুই দিকটাতে দেখি, সিলেট, জগন্নাথপুর, তারপর চেচারখাই, ছতাকবাজার, গোপালগঞ্জ এদিকগুলোতে, জয়ন্তিয়াপুর এদিকগুলোতে হালকা কোথাও একটু মাঝে মানে বৃষ্টি হলেও হতে পারে। এরপরে 11 তারিখে যদি যাই মঙ্গলবার 11 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট, খুলনা, কাউখালী দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে, তার সঙ্গে চিটাগং দিকটাতে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। কুমিল্লার দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আগরতলা, লখাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার এদিকেও একটু বৃষ্টি থাকবে। তবে লখাই, কিশোরগঞ্জ দিকে, কাপাসিয়ার দিকে কম থাকবে, কিন্তু মৌলভীবাজার, আমবাসা, কলসিপ, তারপর হচ্ছে কালুরা, বারলেখা এদিকে একটু বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকবে, এবং বাদবাকি জায়গা আবহাওয়া পরিষ্কারই থাকবে। তারপর আমরা যদি এটাকে 12 তারিখের কন্ডিশনে দেখি, 12 তারিখের কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি দুপুর 3টে নাগাদ শিলং, গোয়ালপাড়া, তারপর হচ্ছে কোকড়াঝাড়, অভয়পুরী এদিকগুলোতে একটু বৃষ্টির পরিমাণ হালকা থেকে ঝিরিঝিরি পরিমাণ থাকবে। আর এদিকে দার্জিলিং সাইডটাতে একটু থাকবে। তো তারপর আমরা দেখি 13 তারিখ বৃহস্পতিবারটা যদি দেখি, তো বৃহস্পতিবারে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ভালো পরিমাণে আছে। উত্তরবঙ্গ এবং অসম এবং বাংলাদেশ এবং ত্রিপুরার কিছু কিছু জায়গা নিয়ে ব্যাপক পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমলেও উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি অনেকটাই আছে এখন অবধি। 14 তারিখেও বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায়, অসম এবং বাংলাদেশের সাথে এদিকে ত্রিপুরা নিয়ে। 15 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে, তার সঙ্গে 16 তারিখ রোববারেও কিন্তু আমরা দক্ষিণবঙ্গের বৃষ্টি দেখতে পাচ্ছি না, তবে উত্তরবঙ্গে হালকা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তো বন্ধুরা, নতুন আপডেটে পরিবর্তন কী ঘটলো? দক্ষিণবঙ্গে আগের থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমলো। গতকাল আমরা দেখেছিলাম যে জায়গাগুলোতে বৃষ্টি ছিল সেই জায়গাগুলোতে এখন আর বর্তমানে বৃষ্টি নেই, উপকূলের দিকে বৃষ্টিটা চলে এসেছে, তবে হালকা ঝিরিঝিরি বৃষ্টি। আর এদিকে এই আপডেট কিন্তু আপনাদের দেখালাম। পরবর্তীকালে এই আপডেটগুলো আরও পরিবর্তন ঘটতে পারে, দেখা গেলো বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে, কমতেও পারে। তার জন্য আপনারা কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। যা এখন অবধি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটটা পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।